প্রায় 1500 বছর ধরে ইতিহাসের সাক্ষী আয়া সোফিয়া। তুরস্কের ইস্তাম্বুলে একসময়ে গির্জা এবং জাদুঘর, পরবর্তীতে মসজিদ হিসেবে এখনও ঐতিহ্যের ধারক হয়ে আছে প্রাচীন এই নিদর্শনটি। ইতিহাস বলছে মধ্যযুগীয় রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহার হয় এই স্থাপনা। 1453 সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতের বিজয়ের পর আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেন তিনি। এরপর 1935 সালে তুরস্ক সরকার আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। এর 86 বছর পর 2020 সালে আবারও মসজিদ হিসেবে প্রতিষ্ঠা পায় আয়া সোফিয়া। এবার ইতিহাসের সাক্ষী এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়ন করছে তুর্কি সরকার। মসজিদের গম্বুজের স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি সংস্কার করা হচ্ছে বিভিন্ন অংশ। যদিও প্রায় 1500 বছর বাদে এসেও আয়া সোফিয়ার নির্মাণশৈলী এখনও মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারেন এখানে। আয়া সোফিয়ার ভেতরে থাকা চোখ ধাঁধানো ঝাড়বাতি ও ইসলামিক নির্মাণশৈলীতে মুগ্ধ হন দর্শনার্থীরাও। ইতিহাসবিদ ও স্থাপত্যশিল্পীরা বলছেন, সকল সংস্কার প্রক্রিয়া শেষে ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করবে এই স্থাপনা। Çeşitli restorasyonlara sahne oldu. Hem Bizans döneminde hem Osmanlı döneminde. Tabii ki çok eski olanların tarihi kayıtlarını çok iyi bilemiyoruz. Hani çok kadar kapsamlı mıydı değil miydi ama orada gördüğünüz pencere seviyelerine çıktığında dış platform oluşturulmaya başlanacak ve demin söylemiş olduğum gibi kubbenin aslında sahip olması gerektiği sahip olmadığı depremlerden ötürü, onarımlardan ötürü homojen olmayan üst örtüsünün। এদিকে সংস্কার কাজ চলাকালীন সময়েও মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2015 ও 2019 সালে দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে তালিকার শীর্ষে ছিল আয়া সোফিয়া মসজিদ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।